যদি ব্যানার্জি ফ্যামিলি মা আমার কাছ থেকে কষ্ট পাস বা আমার সেবিকাদের কাছ থেকে কষ্ট পাস, তবু আমি তোর কাছে ক্ষমা চাইছি মা। কিন্তু তুই একটু বোঝ, কারণ এরকম ভক্তরা না অনেকবার ডাকে আমাকে, ডাকে এবার লাইনে না দাঁড়িয়ে আমাকে ডাকে, ডেকে না অনেকক্ষণ যে তার সমস্যার কথা বলতে থাকে। এবার বলতে পারলে খুব ভালো লাগে, মঙ্গলা মাকে হালকা হয়। কিন্তু তোমরা বলো, একটা চেয়ারে ভক্ত হয় 5,000 6,000, যদি 1 ঘন্টা ধরে সমস্যার কথা শুনতে থাকি তাহলে আমার রাত 12টা 1টা তো শেষ হবে না। সেই জন্যই কিন্তু আমি বলি, তুমি ওই মা যদি 5 মিনিট বসতো না মন্দিরের ইয়েতে, ও যদি ভালো করে আমাকে বলতো যে মা আমি একটা ভিডিও করবো, অবশ্যই বলতাম আই মা ভিডিও কর। আমি প্রত্যেকটা ভক্ত কিন্তু ভিডিও করতে দিই, যারা ভিডিও করতে আসে। তো জানি না মা, তোমার একটু ভুল বোঝাবুঝি হয়তো হয়েছে। হ্যাঁ, আমি তোমাকে বলেছি ও সমস্যার কথা বলবে তো, এখন নয়, এখন সমস্যার কথা বলো না, মাকে বল না, মাকে বল। আমি কিন্তু এরকমই কথা বলি। খুব কমের ভাগ ভক্তরা জানেন আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, কিন্তু যখন দেখি আমি নিরুপায় হয়ে গেছি, ভক্তদের সামলাতে পারছি না, যখন দেখি পদপিষ্টের মতো হয়ে যাচ্ছে বা একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হচ্ছে, তখন আমি ভক্তকে ত্রিশূল ঠেকায় আমি ঠেলে দিই, নাহলে আমি অবস্থাটাকে ঠিক আওয়াতে আনতে পারি না। তাই আমি বলি মা ব্যানার্জি ফ্যামিলি যে ইউটিউব চ্যানেলটা আছে, মা তুই পারলে মঙ্গলা মাকে ক্ষমা করিস মা, পারলে আবার আসিস, মায়ের প্রতি রাগ করিস না মা। মাও তো সন্তানকে কত যখন অন্যায় করে, দুষ্টুমি করে, বা অন্যায় না করলেও মায়ের যখন রাত ধরে সন্তানকে দু চর চাপ্পর মেরে দেয়, কিন্তু আবার দেখবে মা কিন্তু তার সন্তানকে হামি খায়, আদর করে, সেরকমই তাই আমি বারবার বলবো, কেউ মঙ্গলা মায়ে বা কৃষ্ণকালী মায়াকে কেউ রাগ করো না মা। তোমরা পারলে মায়ের মন্দিরে এসো, যদি আমি রেগে যাই তোমরা কিছু মনে করো না, কারণ তোমরা তোমাদেরটাও বোঝো আমারটাও বোঝো, কারণ আমাকেও তো বাঁচতে হবে। কারণ আমি যদি প্রত্যেকদিন আমি যদি এত কথা বলি, আমার গলার অবস্থা সবাই বুঝে গেছে, গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। তাও মাকে কথা দিয়েছিলাম যে আমি ভক্ত সেবা করব, তাই করে যাচ্ছি। তাই আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তের কত সুন্দর মিরাক্কেল কাজ হচ্ছে, আপনারা দেখেছেন। তাই কেউ রাগ করো না, তোমরা আমাকে একটু বুঝবে। কেউ কিছু আমি যদি রাগের চোটে কিছু দু কথা বলেও ফেলি, তাই তোমরা কিছু যেন মনে করো না মা। তাই মাকেও যদি একটা মা যদি সন্তানকে ক্ষমা করতে পারে, তাই সন্তানরা নিশ্চয়ই আমাকে কেউ ক্ষমা করবে। তাই আমি ব্যানার্জি ফ্যামিলি মাকে বলবো, মা তুই যেন কষ্ট পাস না। তুই যদি পাশে বসে বা লাস্টে যদি এসে বলতিস মা তোমার একটা ভিডিও করবো, অবশ্যই আমি সবাইকে করতে দিই মা, কেন করবো না মা। তুই যদি বলতিস মা আমি কষ্ট পেলাম, তুমি বললে, আমি বলেছি 1 ঘন্টা ধরে তুই সমস্যার কথা বলবি তো, তাই তুই পাশে বস না, পরে বলবি 1 ঘন্টা মাকে বল, মাকে বল, তাহলেই হবে, এই কথাটা বলেছি মা। তাই দেখো মা, যারা সেবিকা সেবকরা থাকে তারা আমাকে বাঁচানোর জন্যে তুলে ধরে টানতে হয়, কিছু উপায় নয়, কারণ তারা বোঝে যে মায়ের খুব কষ্ট হচ্ছে, মায়ের কষ্টটা মুখ ফুটে বেরিয়ে আসছে, বুঝতে পারেন। অনেক ভক্তরা বুঝতে পারেন, আবার অনেক ভক্তরা যারা বোঝেন না, পা দুটো জড়িয়ে ধরে কাঁদেন ঘন্টার পর ঘন্টা। তখন কি করে আমার সেবিকারা একটু টেনে তোলে, ঠিক আছে এবার প্রণাম করো না মা। বাইরে ভেতরে অনেকজনা কান্নাকাটি করেন, দেরি হয়ে যায় ভক্তদের, তারা অনেক দূর থেকে আসেন, বাস স্ট্যান্ড পাবেন না। আসল তো মেন ত্রিশূলটা কপালে ঠেকালেই তাদের কাজ হয়ে যায়। তাই হাজার সমস্যার কথা ঘরে বসেও বলা যায় মাকে, ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাবেন, ঘরে বসে বলবেন, যখন জব করবেন শান্ত মনে জব করবেন, আর বারবার মাকে সমস্যার কথা বলবেন না। মা অন্তর্যামী, মা সব জানেন, কাকে দিতে হবে, কার খানিকক্ষণ পর দেবেন, কাকে সঙ্গে সঙ্গে দেবেন, মা সব জানেন। তাই সমস্যার কথা না বলে মাকে শুধু প্রাণ ভরে ডাকুন, কোনো সমস্যার কথা নয়, সমস্যার কথা মনে মনে রাখুন। শুধু যখন মাকে ডাকবেন দেখবেন হাজার সমস্যা মাই সমাধান করবেন। তাই মাকে ভালোবাসুন, মায়ের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করুন। আমরা সবাই নিজের জন্য কাঁদি, ভগবানের জন্য আমরা কেউ কাঁদতেই ভুলে গেছি। তাই চোখের জলটা ভগবানের চরণে অর্পণ করুন, অটোমেটিক ভগবান তার সমস্ত যত ঘা আছে সব কিন্তু মাই ভালো করবে। ঘা মানে নানান ধরনের ঘা, কারো টাকা পয়সার ঘা, কেউ দেনাতে ঘা, কারো বিয়ে হচ্ছে না, কারো ব্যবসা ডাউনে চলে গেছে, শুধু মায়ের নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই মায়ের মূল মন্ত্র, এটাই মায়ের মূল মন্ত্র। তাই সবসময় মাকে বলি, দেখো এই মা চরম মিরাক্কেল পেয়েছে, মায়ের মুখে শোনা যাক, মাকে দেখাও, বুঝতে দে মা। মা আমার গাই গরুটা খুব কষ্ট পাচ্ছিল, দিয়ে সেই গাই গরুটা আমি বলছি যে কি করে কি করব, আমি তো মানে পরিষ্কার করতে পারবো না, তাহলে মাকে প্রতিষ্ঠা করেছি বাড়িতে,
নিয়ে গিয়েছি মায়ের কাছে, মঙ্গলা মায়ের কাছ থেকে নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে আমি প্রতিষ্ঠা করেছি। আমি যেই রুমে শুই সেই রুমেই আমি রেখেছি মাকে। মন্দিরে তো একটু বাড়ি থেকে একটু যেতে হবে, সেই জন্য মাকে সবসময় ঘুম থেকে উঠে দেখতে পাবো। আর সব সময় মাকে মানে দেখতে পাই, যেন মাকে আমি মায়ের সঙ্গে কথা, মঙ্গলা মা যেমন কথা বলে, তোমার সঙ্গে আমার দুঃখ কষ্ট যা হবে তোমার সঙ্গে আমি কথা বলবো, সেইভাবে আমি একবারে শুয়ে শুয়েই মাকে দেখতে পাই, যেন সব সময় স্মরণ করি, মাকে ডাকি সব সময়। জপ সকালে সন্ধে জপ করা হয় 108 বার করে। আর সব সময় মনে মনে মাকে ডাকি, শুতে বসতে একটু এমনি ঘুম থেকে উঠেও মাকে দেখতে পাই সব সময়। সেই জন্য আমি আমার রুমটাতেই রেখেছি মাকে। আর গরুটার জন্য আমি বলে এলাম, দুটো পেটে হাত বুলিয়ে এলাম, মায়ের জপ করলাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি অনেকবার দুটো পেট হাত বুলিয়ে দিয়ে এলাম, দিয়ে বাড়ি এসেছি, বলে এলাম যে মাকে, মা আমি যেন হয়ে পড়ে থাকে পরিষ্কার করে, আমি তো পারবো না মা, তোমার ওপরে সব দায়িত্ব দিলাম, তুমি সব করে দিও। আমি বাড়িতে এলাম, যে যেন খবর পাই, আমি বাড়িতে যেমনি এসেছি বলছি তুমি গেছো, তোমার বাছুর হয়ে পরিষ্কার হয়ে গেছে, একবার ছুটে বেড়াচ্ছে। যে আমি তখন গেলাম, যে দেখছি সত্যিই তো, আমি তো এই এলাম। তা মা কি আমার কথা শুনে নিল? মা একবারে আমার কথা শুনে নিল। মা একবারে অন্তর্যামিনী মা। মা আমার সব মনে বাসনা পূরণ মিটাই। আমি যেটাই মনে মনে মাকে ডাকি, স্মরণ করি, সেটাই পাই। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। একবার মা দুধ নিয়ে এসছে, কেন নিয়ে এসছে তার কারণ, গরুটার বেবি বলেছিল মা আমি তো কিছু করতে পারি না, তার গরুটা যেন খুব তাড়াতাড়ি বেবি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। গরুর পেটে হাত বুলিয়ে দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে ডেকে এসেছে, তবে তাই হয়েছে। আমার তাই মনে দেখো, বাসনা পূরণ কোথা হয়েছে। থেকে আসছো মা তুমি? মা আমি মিলিকপাড়া থেকে আসছি। মিরিকপাড়ায়, বর্তমানে বর্তমান মিরিকপাড়া। মিরিকপাড়া। মা তোমরা কোথা থেকে আসছো? মা? রানীগঞ্জ থেকে আসছি। রানীগঞ্জ থেকে আসছো। কবার এলে মাই নিয়ে? এই নিয়ে 5 বার হলো। এটা আলতা মা। আর আমার অর্থও ভালো হয়েছে, আমার অর্থও ভালো হয়েছে, তার জন্য মার কাছে দুটোই আমি এসেছি নিয়ে, যে আমার জানাতে মাকে যে আমার অর্থটা ভালো হয়েছে, মাকে জানিয়ে যাই। মাকে আজকে এই শাড়িটা পরিয়ে দিই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এবার যাবো নতুন মায়ের কাছে, মাকে শাড়িটা পরিয়ে তারপর আবার নতুন মায়ের কাছে যাব। সবাই তোমরা জানো নতুন মায়েকেও শাড়ি পাল্টাবো। আজকে রাখি পূর্ণিমা, তাই সকল ভক্তদের বলি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভাই বোনের সম্পর্ক মধুর হোক। রাখি তো ভাই বোন, এটাই আমি চাইবো। আর মা অনেকবার কাপড় দিয়ে গেছে, শাড়ি দিয়ে গেছে, পরানো হয়নি। শিলিগুড়ির মা, শিলিগুড়ি মা বলে না মা, আসাম রানীগঞ্জের মা। তাই এই শাড়িটা পরে আমার খুব, এই কালারটাই ভালো লাগলো, বেশ কালারটা বেশ পিঙ্ক কালারের। Enlighten yourself, empower yourself, make the মোবাইলটা কদিন দেখতে পাচ্ছি না, ছটফট আলাদা করছে। মোবাইল, তাই জন্য মোবাইল আলাদা মোবাইল আছে, মায়ের সবসময় আমরা সেইভাবেই এসেছি। সোমবারে উনি বলেছিলেন সোমবারে আসি, আমি বললাম না চলো আজকে। আজকে ওনার নিজের বাড়িতে কেউ না থাকলে মা তো আছে, ওনার মা তো আছে, ওনার মাকে বলে আসবো আর এটা দিয়ে আসবো। আর এইটাও আমার মনে প্রাণ ছিল যে মা যদি, মঙ্গলা মা যদি আমার মা নাও থাকে, মা তো আছে, আর ঘরটা যদি খোলা থাকে মায়ের চরণে নামিয়ে দিয়ে যাবো, এইটুকুই আমার প্রাণ। আমার অনেকদিন ইচ্ছে ছিল যে মায়ের সাথে দুটো কথা বলবো, মাকে যে শাড়ি কোনোদিনে মা তো আমাকে শেখাতে পারে না, দেখবো যদি বিয়ে কোনদিন পড়াতে পারবো পড়াবে, তাই আমার সত্যি মনোবাসনাটা পূর্ণ হয়েছে। হয়তো আমি হয়তো পারি না মা যদি না মা এটাই অনেক গো মা। তা আমি সেইবারে দিয়ে গেছিলাম মা, তপসের 3খানা শাড়ি নিয়ে গেলাম। মায়ের পেঁয়াজি কালার ভালো লাগে, একটা নেভি ব্লু আর একটা ঘাস, তো সেই সব শাড়িটা সব লুটপাট করে নিল। সব দেখেছি মা। নিয়েছিল ঠাকুরগুলো পর্যন্ত ছাড়ে না, সোনা মায়ের মুখটা কিরকম করে দিচ্ছি।